আর প্রাণের মুর্শিদ। সোহাগ ভাই, যখন আমি ছোট ক্লাস 8-এ পড়ি, আমার গানের জগতে আসার কথা না। আমার একটা পাখি আছে, আমার একটা শক্তি আছে, আমার বাপ দুলাল বলতে একবার গানে যাই অ্যাক্সিডেন্ট করছে। আমি গানে যাইতে চাইতাম, কোনোদিন আমার গান নিত না। একবার গানে গিয়ে তার পাটা ভেঙে গেল। পাটা ভেঙে যাওয়ার পরে কারণ আমার ঘরে তো আমার বাপ আছে, আমার কেউ নাই। আপনারা জানেন যে প্রত্যেকটা সন্তান কিন্তু তার বাবারে ভালোবাসে, আর বাবা তার সন্তানকে ভালোবাসে। আমার বাবা যখনই অ্যাক্সিডেন্টটা করলো, ওই বছরটা রাসেল ভাই এত গান চাপছে, আমার বাবা গান না করলে তো চলা যাবে না। তখন দেখলাম আমার বাবা অনেক গানের হয়ে যেত, কিন্তু আমার মনটা মানতো না, কারণ আমার বাবা সে এত কষ্ট করে গানে যাই, কি করে না না করে আমার ভালো লাগতো না। একদিন আমার বাবার একটা ছাত্র ছিল, তার নাম ছিল আব্বাস, মারা গেছে। আব্বাস কাকা দেখতেছে আমার বাবা গানে যাইতেছে, হাঁটতে পারে না। তো আমি কান্না করতেছি যে আমার গানে নিয়ে যাও, আমি তোমার লোক একটু গানে যেতেছে, এবার নিয়ে যাও। আব্বাস কাকা কইতেছে, দুলাল দাদা, আপনি এদিক ওদিক মানুষ না নিয়ে আপনি বাতি যারা লয়ে যান, আর মানুষই পরে নিয়ে যাবেন। গানে গেলাম, তো দুই শিল্পী যখন গান করে, আমি মাঝখানটায় বসছি। ওই যে আমার বাবা গান গাইতেছে, বাবার যে কষ্ট এটা তো আমি বুঝতেছি। আমার বাবার গলাটা কাঁপতেছে, কষ্ট এটা আমি বুঝি। আমি গান পারি না, মতো বললাম আমি গান পারি না, আমি মাত্রে চিল্লাইতেছি, তুই তো দুয়ারি কর না। তারপর 2-3 মাস দুয়ারি করলাম। দুয়ারি করার পরে একদিন গানের বায়না লইলাম গান করার জন্য। শুক্রবার যেদিন গানের বায়নাটা লইলাম, আমি তো গান জানি না, বায়নাটা লইয়া লিছি। আমার বাড়ির পাশেই গান, গানের মঞ্চে গেছি করে আমার বাবা আমার বাম পাশে বসে রয়েছে, আর আমি সারিন যারা কেবল নতুন শিখছে তো বাজাইতে পারি। আমি কেবল সারিন যারা পৌঁছে, আমার বাপ করতে গান গা, তোর ভয় নাই, তোর বাপ তোমার বাড়িতে বাড়িতে আসি না, তুই গান গা, তোর ভয় নাই, তোর বাপ তোমার বাড়িতে বাড়িতে আছে, তোর ভয় নাই। আমি গান গাইলাম, আমার হারমোনিয়াম মাস্টার কাছে আপনারা চিনেন, আমার বাজান আমার একটা মঞ্চ বসে গান লিখে দিছে। গানটা গাইছি, ভালো হয়েছে, পরে কয়েকটা বাইরে হয়েছে। তারপর এক পর্যায়ে দেখলাম আমি যদি দেশে থাকি তাহলে একটা ভালো বয়াতে আমি হইতে পারবো না। আমি ঢাকা গেলাম, ঢাকা যাওয়ার পরে মিরপুর থাকলাম। কেউ একটা বায়না আমার দেয় না, কারণ আমার চিনে না কেউ। এক পর্যায়ে একই স্টুডিওতে গানে গেলাম। গানে যাওয়ার পরে এক গীতিকারের গান গাওয়াতে উনি আমার একটা কুমিল্লা, আমার জীবনের প্রথম একটা বায়না দিচ্ছে। বায়নাটা যার সাথে দিচ্ছে আপনারা চিনেন, হানিফ ভাইও চিনেন, ঝর্ণার সাথে। তো দুইজন দুইটা গাড়ি নিয়ে গেলাম। অনেক মানুষ মঞ্চ বড়। আমি যে বাম পাশটা আমার লোকজনে বসেছি, তাকায় দেখি কি ঝর্ণার বাবার লইয়া মঞ্চে বসে ওই গানে দাঁড়াইতেছে, আমার বাবার পায়ে দিয়ে সালাম করে দাঁড়াইতেছে, কিন্তু আমার গানের পাখিটা, আমার শক্তিটা আমার পাশে নাই। আমার যেটা সাহস, আমার যেটা শক্তি, আমার বাবা আমার পাশে নাই।
সামনে আমি যদি একটু সালাম কইরা দাঁড়াইতে পারতাম, কিন্তু আমি পারি না। আমি বাপের ফোন দিছি, যা আমার জন্য দোয়া করি। আমি গানে দাঁড়াইছি, গান গাতে পারে না। তোর বাপ দুলাল ভাই দোয়া তোর কাছে, তুই গা, মনে করবি তোর বাপ তোর পাশে বসে। এইটা হইল একটা বাবার সাহস। শামসু কাকা, আমি শামসু কাকাকে দেখলে আমার বাবার চেয়ার, আমার বাজারের চেয়ার একবারে। এই মানুষটা যখনই পরগুনা দেখি, আমার যত সম্ভব সম্মানটা তারা করি। বাবা যত সাহস, আজকে যারা এখানে বাবারে হারাইছে তারা জানে যে সাহসটা না থাকলে কেমন লাগে। আর মা, তার কথা বলবো কি, এই যে ঘর থেকে বেরোইছি, 3 দিন আগে বেরোইছি, পায়ে হাত দিয়ে সালাম করে যখন রওনা হয়েছে, আমার গালে মুখে চুমু দিয়া আমার বুকে একটা ফু দিছে। আমি কই, মাই ফুটা কেন দিলা? ও বাপ, তুই আজকে যেখানে যাস তোমার বিপদ নাই, তোর মায় তোর বুকে ফু দিছে। তোমার আজকে কোনো বিপদ নাই, তোর মায় তোর বুকে ফু দিছে। আজকে দেখা যায় হাজারো কণ্ঠের ভিতরে আমার নূর মোহাম্মদ বাজানের কণ্ঠটা পাওয়া যায় না। হাজার মানুষের কথা শুনি, হাজার মানুষকে দেখি, কিন্তু আমার নূর মোহাম্মদ বাবার দেখি না। কেউ কারো বাবারে দেখে না, কেউ কারো মারে দেখে না। এই দেখে আসলাম, এখন আবার দেখি না। সেখান থেকে আমার শেষ গান। খবরজন একটি বাসায় রাসেল ভাই দুটি পাখি, কতই যে আনন্দে থাকিব। বাসায় দুটি পাখি, বাসায় দুটি পাখি
তবে সয়াতা সাজাহান ভাই কইতাম কত মনে কথা রে রাস্তাতে মি সয়াতা ভজন এই দুনিয়ার শেষের ঘরে আরে দরদ পরকালের প্রথম ঘরে এই দুনিয়া ওই শেষের ঘরে এই দুনিয়া শেষের ঘরে আরে দরদ পরকালের প্রথম ঘরে তুমি পাইয়া রইলা ভুইলা আমার দিকে চাইলা দাদা হালিম বলে আমার দাদা হালিম বলে মন পাখিরে তুই তো একদিন যাবি ছেড়ে গো ওরে সাধু হালিম বলে এই মন পাখিরে হালিম বলে মন পাখিরে তুই তো একদিন যাবি ছেড়ে গো
আমার গানে অনেক অনেক টাকা দিয়ে দোয়া করেছে, সবার প্রতি ভালোবাসা ব্যক্ত রইল। আমার বাজান শামসুজ্জামান সাহেব বাজানের কণ্ঠে দুইটা গান আমরা ভক্ত শুনতেছি, যদি একটু দয়া করে শোনা। কমিটির অর্ডার আছে না বেটা? আলহামদুলিল্লাহ কমিটি তো আমি কমিটি তো আমি